হ্যাঁ, ক্লাস 6 এর আমাদের পৃথিবী, ঠিক আছে। আমাদের পৃথিবীর প্রথম চ্যাপ্টারের নাম কি? সূর্য তারা, ঠিক আছে। তো আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে একটু পড়বো, ঠিক আছে। চ্যাপ্টারের নাম হচ্ছে কি? আকাশ ভরা সূর্য তারা। আচ্ছা, তোরা একটা জিনিস বল, রাতের অন্ধকারে তোরা কোনোদিন রাত্রে বেরিয়েছিস ছাদের উপরে? উপরে দেখেছিস কতগুলো তারা মিটমিট করে জ্বলছে, জ্বলছে না? তো তারা মানে কি, অনেকগুলো বিভিন্ন ধরনের আলোক বিন্দু থাকে, থাকে তো। মানে কোনটা ছোট, কোনটা বড়, কোনটা দেখবি যে আস্তে আস্তে যাচ্ছে, কোনটা সাত করে পড়ে যাচ্ছে, ঠিক কিনা? তো অনেকগুলো আলোক বিন্দু দেখছিস না রাত্রে, রাতের অন্ধকারে দেখছিস তো? ওগুলো সবগুলো হচ্ছে আলোক বিন্দু, সবগুলো কি বলতে পারবি? জ্যোতিষ্ক। এই আলোক বিন্দুগুলোকে আমরা কি বলবো? আচ্ছা, রাতের বেলায় যে আমরা আলোক বিন্দুগুলো দেখি, একদম ছোট 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 সেটাকে একসাথে আমরা কি বলবো? জ্যোতিষ্ক বলবো, ঠিক আছে। তো এই জ্যোতিষ্ক গুলো, সবগুলো জ্যোতিষ্ক একসাথে আমাদের কি হয়েছে? মহাবিশ্ব। এই সবগুলো একসাথে জ্যোতিষ্ক নিয়ে তৈরি হয়েছে কি? আমাদের মহাবিশ্ব, ঠিক আছে। কি তৈরি হয়েছে? মহাবিশ্ব তৈরি হয়েছে, বুঝতে পারলি? তো সবগুলো যতগুলো ছোট বড় জ্যোতিষ্ক নিয়ে আমাদের কি তৈরি হয়েছে? মহাবিশ্ব তৈরি হয়েছে, ঠিক আছে। এবার ঘটনাটা হলো, মহাবিশ্ব তৈরি হলো কিরকম? এদিকে দেখ, আমার দিকে দেখ, ঠিক আছে। মহাবিশ্ব তৈরি হলো কিরকম, মানে কিভাবে হলো, ঠিক কিনা? তো এতগুলো তো জানা সম্ভব না, কিন্তু বিজ্ঞানীরা অনুমান করেছে যে হ্যাঁ, এরকম এরকম হতে পারে। কনফার্ম না, কিন্তু হতে পারে। আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে। কত বছর আগে? আচ্ছা, আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে, ধরে নে, আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল। পৃথিবীর সূর্য থেকে বা কোনো একটা ঘটনা হয়েছিল, একটা টুকরো এসে সূর্যের চারিদিকে ঘুরতে লাগলো। ওই টুকরোটা প্রথমে আগুনের পুরো গোলা ছিল, ডিপ 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 করে পুরো মেঘনার মতো, পুরো পৃথিবী আগুনের মতো জ্বলছিল। আস্তে আস্তে ঠান্ডা হলো, তারপরে ভূমি আমাদের ভূপ্রকৃতি তৈরি হলো, আস্তে আস্তে সবকিছু হলো, ঠিক আছে। তো আজ থেকে এটা 500 কোটি বছর আগে। কিন্তু মহাবিশ্ব কখন সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? মহাবিশ্ব মানে কি রে? এই যে এতগুলো তারা মিটমিট করে জ্বলছে, এত কিছু মানে এত কিছু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই মহাবিশ্ব কখন তৈরি হয়েছিল? আজ থেকে প্রায় 1400 কোটি বছর আগে। সবকিছু মহাবিশ্বে যে আমরা এত মিটমিট করে দেখছি কিনা, যত কিছু আমরা উপরে মিটমিট করে জ্বলতে দেখছি, এগুলো সবকিছু একটা জায়গায় ছিল, ঠিক আছে। কি ছিল? একটা জায়গায় ছিল, ঠিক আছে। তো কিছু একটা হলো, বা একটা বিস্ফোরণ মতো হলো, যে ঠাম করে একদম চারিদিকে সবাই, মানে তোর ছড়িয়ে ছিটিয়ে ফিরে গেলো। এদিকে গ্যাসে গ্যাস, এদিকে ধূলিকণা, গ্যাস ধূলিকণা, ঠিক আছে। ধূলিকণা, এত কিছু আছে, ঠিক আছে। তো ধূলিকণা, গ্যাস, এদিকে মানে পুরো চারিদিকে ছড়িয়ে গেল। কি হলো? চারিদিকে ছড়িয়ে গেল। আর তৈরি হলো কি? বিভিন্ন ধরনের নীহারিকা তৈরি হলো, ছায়াপথ তৈরি হলো, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, হ্যাঁ, উল্কা, ধূমকেতু, এত কিছু তৈরি হলো, ঠিক আছে। এত কিছু তৈরি হলো, ঠিক আছে। আস্তে আস্তে এইগুলো কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে হয়েছে। ওই প্রথম 1400 কোটি বছর আগে হয়েছিল, আর তারপরে আস্তে আস্তে লক্ষ লক্ষ। আচ্ছা দেখ, একটা জিনিস ভাব, আমরা পৃথিবী সম্বন্ধে জানি, পৃথিবী থেকে আমরা চাঁদ সম্বন্ধে জানি, চাঁদ থেকে আমাদের যে আশেপাশে গ্রহগুলো আছে, 7টা গ্রহ, ওদের সম্বন্ধে জানি। কিন্তু তারপরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা জানি না। আর জানলে পুরো হালকা কিছু জানি, যেরকম আমাদের পৃথিবীতে সমুদ্রের কত জল? অনেক জল আছে। সমুদ্রের যদি 1 ফোঁটা জল সম্বন্ধে আমি জানতে পারি, সেটা হচ্ছে তোর সমুদ্রের জল, ঠিক আছে। ধরে নে মহাবিশ্বটা সমুদ্র জলের সাথে যদি তুলনা করা হয়, যদি 1 ফোঁটা আমরা জেনেছি, মাত্র 1 ফোঁটা, এটা যদি তুলনা করা হয়, তো সমুদ্র জল কত আছে, এত কিছু জানতে আমরা পারবো না, ঠিক আছে। মহাবিশ্ব কিনা এতটাই আছে সমুদ্রের জলের মতো, আর আমরা জানি মাত্র কত? 1 ফোঁটা, ঠিক আছে। ওই 1 ফোঁটা নিয়ে ঘষা মাজা করি, বিজ্ঞানীরা 1 ফোঁটা নিয়ে ঘষা মাজা করে, ঠিক আছে। তো এত কিছু আছে মহাবিশ্ব। কোন ধরনের, এটাও তো হতে পারে কোন কোন গ্রহে মানুষ আছে কিনা, এলিয়েন, ঠিক না? মানুষ আছে কিনা, তোর কোনো গ্রহে কোনো কিছু মানে অন্য ধরনের যদি মানুষ থাকে, কোনো ঘরে কোনো তোর জল আছে কিনা, জল অক্সিজেন কিছু আছে কিনা, গাছপালা আছে কিনা, অন্য ধরনের আমরা জানি না, কিন্তু হতেও পারে, ঠিক কিনা?
ঠিক আছে, হতেও পারে, কিন্তু আমরা জানি না, কারণ অতদূর যাওয়া সম্ভব না। আমাদের তো ইতনা সা হ্যাঁ ছোটা গোলা, যাকে আমরা পৃথিবী বলবো, এখানে আমরা থাকি, ঠিক আছে, মহাবিশ্বের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, মহাবিশ্বের পরে তৈরি হলো কি, আমরা কি বললাম, কি রে, নিহারিকা। নিহারিকা কিরকম তৈরি হয় বলতো? নিহারিকা হলো কি, ধরে আমাদের মহাবিশ্ব তো আছে, আমি বললাম পুরো মহাবিশ্ব আছে, ঠিক আছে। মহাবিশ্ব নিহারিকা যখন নিহারিকা কিভাবে তৈরি তৈরি হলো, তোর এই যে দেখ রে, কথা বলিস না, এই যে, হ্যাঁ উল্টে দেখ, শোন আমার কথাটা শোন, নিহারিকা কিভাবে তৈরি হলো, নিহারিকা কিভাবে তৈরি হলো বলতো? এই যে গ্যাসীয় পদার্থ এবং ধূলিকণাগুলো, ঠিক আছে, গ্যাসীয় পদার্থ এবং ধূলিকণাগুলো মিলে 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 কি তৈরি হলো, নিহারিকা তৈরি হলো, ঠিক আছে। ধূলিকণা, গ্যাস, ঠিক আছে, এগুলো সব মিলে কি তৈরি হলো, হ্যাঁ নিহারিকা তৈরি হলো। আর এই যে গ্যাসীয় পদার্থ গুলো কিনা, গ্যাসীয় পদার্থ এবং ধূলিকণা গুলো একসাথে ধরলে, এই যে বিগ ব্যাং থিওরি যাকে বলবো না, হ্যাঁ বিগ ব্যাং, আচ্ছা বাদ দে, ওটা 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 বিগ ব্যাংটা আমরা বুঝতে পারবি না, ঠিক আছে। এই যে ধরে নে গ্যাসীয় পদার্থ গুলো, গ্যাসীয় পদার্থ গুলো এগুলো কি চারদিকে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, শুনলে, চারদিকে যখন একসাথে ধাক্কা লাগছে, একসাথে জুড়ছে, ঠিক আছে, যখন এই ধাক্কা লাগে, যখন জুড়ছে, তখন প্রকাণ্ড মানে তোর প্রচন্ড তাপ সৃষ্টি করছে, আগুনের গোলা সৃষ্টি হচ্ছে, এইভাবে ধাক্কা লেগে যুক্ত হয়ে তোর কি তৈরি হলো বলতো, নক্ষত্র তৈরি হলো। কি তৈরি হলো? তো গ্যাসীয় পদার্থগুলো, গ্যাসীয় পদার্থগুলো আর ধূলিকণাগুলো একসাথে জুড়ে, ঠিক আছে, নক্ষত্র তৈরি হয়। কোথায়? এই নিহারিকার মধ্যে, ঠিক আছে। তো এই যে নিহারিকায় অসংখ্য নক্ষত্র আছে, জায়গা ফাঁকা, আস্তে আস্তে জায়গাটা ফাঁকা ফাঁকা হতে লাগলো, ঠিক আছে। তো এই যে গ্যাসীয় পদার্থ এবং ধূলিকণাগুলো একসাথে যুক্ত হয়ে কি তৈরি হলো, নক্ষত্র তৈরি হলো। নক্ষত্র একদম পুরো গ্যাস, মানে অগ্নিয় পিণ্ড, জ্বলন্ত অগ্নিয় পিণ্ড, উপরে গ্যাস একদম ঢাল ঢাল করে, পুরো আগুন, আগুনে আগুন থাকে, ঠিক আছে। তারপর কি তৈরি হলো বলতো, এই লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হলো কি বলতে পারবি, ছায়াপথ। কি তৈরি হলো? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হলো ছায়াপথ, যাকে আমরা কি বলবো, গ্যালাক্সি। কি বলবো? গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি, ঠিক আছে। তো লক্ষ লক্ষ নক্ষত্র মিলে আমাদের কি তৈরি হয়, তোর গ্যালাক্সি বা ছায়াপথ তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এই ছায়াপথে, এই ছায়াপথের মধ্যে আমাদের যে ছায়াপথটার নাম, সেটার নাম কি বলতে পারবি? আমাদের ছায়াপথ তো আছে, ছায়াপথের মধ্যে আমাদের যেটা যেটা আমাদের পৃথিবী, নক্ষত্ররা আছে, তার নাম হচ্ছে কি বলতো, আকাশগঙ্গা। ছায়াপথের মধ্যে একটা ছায়াপথের নাম হচ্ছে কি, আকাশ, আমরা ইংলিশে বলবো মিল্কি ওয়ে। কি বলবো? তো আমাদের ছায়াপথের নাম কি? ছায়াপথ কি কি নিয়ে গঠিত? লক্ষ 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 নক্ষত্র দিয়ে ছায়াপথ গঠিত, ঠিক আছে। আচ্ছা, এই যে নক্ষত্রগুলো আছে কিনা, নক্ষত্রগুলো আছে, তো মিটমিট করে জ্বলে না, কারণ ওদের চারিদিকে আগুনের পিণ্ড, চারিদিকে গোলা, হ্যাঁ পুরো, ওরা কিন্তু এক একটা তারা। আমরা রাতের কাছে তারা দেখি না, নক্ষত্র আমি কাকে বলবো বলতো, যারা মিটমিট করে জ্বলে, যাদের নিজস্ব আলো আছে। তো নক্ষত্রদের কিন্তু নিজস্ব আলো আছে, ঠিক না, নিজস্ব আলো আছে, ওরা রাতের বেলা কি হয়, মিটমিট করে জ্বলে, ঠিক আছে। তো এই তারাগুলো কিনা বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে, শুনলে। তো এই তারাগুলো বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে, লাল তারা, নীল তারা, সবুজ তারা, হলুদ তারা, বিভিন্ন। তো বিভিন্ন তারা তাপও হয় বিভিন্ন, ঠিক আছে, বিভিন্ন তারার বিভিন্ন তাপও হয় বিভিন্ন। হ্যাঁ, শোন আমি বলছি, তো বিভিন্ন ধরনের তারা হয়। আচ্ছা, সব থেকে যেটা উষ্ণতা কম, ঠিক আছে, আর সংখ্যায় বেশি, সব থেকে বেশি কোন তারা আছে? লাল তারা, ঠিক আছে, লাল তারা সব। আচ্ছা, তারপরে কোন তারা হচ্ছে হলুদ তারা। হলুদ তারা বলতে কি হয়, হলুদ তারা একটু বেশি, ঠিক আছে, হলুদ উষ্ণতা একটু বেশি। আর তারপরে তারপরে কোন তারা? সবুজ। নীল তারা কাকে বলবে? আরে বিরাট নীল তারা আছে একটা, বিরাট নীল তারা, এর প্রচন্ড উষ্ণতা বেশি,
নীল তারা দেখ, প্রথমে লাল তারা যার সংখ্যায় বেশি আর উষ্ণতাও বেশি, মানে মোটামুটি স্বাভাবিক, মানে সব থেকে কম বলা চলে। তারপর হচ্ছে তোর কি হলুদ তারা, ঠিক না? হলুদ তারা উষ্ণতা একটু বেশি ওর থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে নীল তারা, প্রকাণ্ড নীল তারা, এই তারাটা প্রচন্ড বেশি উত্তপ্ত, ঠিক আছে। তারপর হচ্ছে তোর আর সাদা তারা, এটা সব থেকে উজ্জ্বলতা বেশি এবং উষ্ণতাও বেশি, এটা আকাশে খালি চোখে আরামসে দেখা যায়, ঠিক আছে। বুঝতে পারলি? বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। তো আচ্ছা বলতো, পৃথিবী থেকে আমাদের সূর্য থেকে পৃথিবীর আলো আসতে কত টাইম লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। কত সেকেন্ড? 8 মিনিট 20। আচ্ছা বলতো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আমরা সূর্য কিন্তু একটা তারা, ঠিক না? তো আমাদের কাছের তারার নাম কি? সূর্য। সূর্যর পরে কোন তারাটা আমাদের কাছে? বলতে পারবি? বল। হ্যাঁ, প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা, এটা হচ্ছে সূর্যের পরে আমাদের যেটা তারা, ঠিক আছে। ওটা 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 হচ্ছে আমাদের নক্ষত্র, ঠিক আছে। তো ওর আমাদের পৃথিবী থেকে কত দূরত্বে আছে বলতে পারবি? বল। 41 লক্ষ কোটি বর্গ কিলোমিটার, ঠিক আছে। 41 লক্ষ কিলোমিটার, সরি, 41 লক্ষ কোটি কিলোমিটার, ঠিক আছে। তো কত দূরে আছে ভাবতে পারছিস? তো একটা জিনিস দেখ, যে পৃথিবীতে সূর্য টাইম কত লাগছে? 8 মিনিট 19 সেকেন্ড, ঠিক তো। এবার এই যে আমরা এই সময় মাপার জন্য এই এই দাঁড়া দাঁড়া কথা বলতো। আচ্ছা, এই যে তোর আলোর গতিবেগ, আলোর গতিবেগ 1 মিনিটে কতখানি যাচ্ছে বলতো, বা 1 সেকেন্ডে কতখানি যাচ্ছে বলতো? শূন্য স্থানে, ভালো করে বুঝবি, দাঁড়া শেষ হয়ে যাচ্ছে, দাঁড়া হয়ে যাবে। তো শূন্য স্থানে মানে যেখানে বাতাস, আলো বাতাস কিছু নাই, ঠিক আছে। শূন্য স্থানে আলোর গতিবেগ, শূন্য স্থানে আলোর গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে 30 লক্ষ বর্গ কিলোমিটার। কত কিলোমিটার? 1 সেকেন্ডে কত আছে? 30 লক্ষ কিলোমিটার, মানে একটা সেকেন্ডে 30 লক্ষ কিলোমিটার। এই যে আমরা পৃথিবী, সূর্য থেকে আমাদের এখানে তোর এটা আসলো, তোর আলোটা আসলো, তো কত টাইম লাগলো? কত? 8 মিনিট 20 সেকেন্ড না? 8 মিনিট 20 সেকেন্ড লাগলো তো। তো আলোর যে গতিবেগ শূন্য মাধ্যমে, এটা হচ্ছে কি শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে, ঠিক আছে। শূন্য মাধ্যম মানে কি? শূন্য মাধ্যম কি? যেখানে বাতাস টাতাস কিছু থাকবে না, ওটা হচ্ছে কি শূন্য মাধ্যমে। তো শূন্য মাধ্যমে আলোর যে গতিবেগ 1 মিনিটে কত সেকেন্ড? 1 সেকেন্ডে হচ্ছে 30 লক্ষ কিলোমিটার, ঠিক আছে। 30 লক্ষ কিলোমিটার, ঠিক আছে। 1 সেকেন্ডে। এই টাইমটা যদি তোর 1 বছরে, এই যে একটা আলো যদি এক এক সেকেন্ডে যদি 30 লক্ষ কিলোমিটার যায়, তো এই আলোটা যদি 1 বছরে হয়, ঠিক আছে, কত হয়? 1 বছরে, ঠিক আছে। তাহলে যে পথটা যাবে, ঠিক আছে, যে পথটা যাবে ওটাকে বলবো 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ। বুঝতে পারলি না মনে হয়? দেখ, পারলি না? দেখ তো, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 1 সেকেন্ডে, শূন্য মাধ্যম মানে কি? এখানে তো আমাদের আলো বাতাস আছে না, যেখানে আলো বাতাস নাই, মানে কোথায় নাই বলতো? পৃথিবীর উপরে, যেখানে গ্র্যাভিটি নাই, যেখানে বায়ুমণ্ডল নাই, সেটা হচ্ছে শূন্য মাধ্যম। যেখানে দেখবি টিভিতে আমরা দেখেছি লোকগুলো ভাসে বেড়াচ্ছে এরকম করে, দেখেছিস কি টিভিতে? না, কোনো গ্র্যাভিটি নাই, ওটা হচ্ছে শূন্য মাধ্যম, ঠিক আছে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 1 সেকেন্ডে, মানে এই সেকেন্ডে কত? 30 লক্ষ কিলো, হ্যাঁ 30 লক্ষ কিলোমিটার, ঠিক আছে। তো ওটা এই শূন্য মাধ্যমে 1 বছরে একটা আলো যতদূর যাবে ওটাকে বলবো 1 আলোকবর্ষ, ঠিক আছে। কত? 1 আলোকবর্ষ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর আচ্ছা, এই প্রক্সিমা সেন্টারে তোর কত তাহলে আলোকবর্ষ দূরে আছে বলতো? 4.2। 4.2 কি কি আছে? হ্যাঁ, 4.2 আলোকবর্ষ। 4.2 আলোকবর্ষ। তোকে যদি বলে আমাদের যে প্রক্সিমা সেন্টারে কত আলোকবর্ষ দূরে আছে, কি বলবি?
4.2 আলোকবর্ষ, কি রে 4.2 আলোকবর্ষ। ঠিক আছে, বুঝতে পারলি? প্রক্সিমা সেন্টারি মানে কি, আমাদের দ্বিতীয় মানে নক্ষত্র, মানে কাছের নক্ষত্র। তো এগুলো সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে পৃথিবী, মানে সরি সূর্য, কিন্তু সূর্যের পরে কাছের নক্ষত্র কি আছে? প্রক্সিমা সেন্টারি। ওর ডিস্টেন্স কত? 41 লক্ষ কোটি কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, এটা তো বললাম পৃথিবী থেকে সূর্য আসতে আলো আসতে কত টাইম লাগে, এটা তো বললাম 8 মিনিট 20 সেকেন্ড। কত দূরে আছে? 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, এরপরে এই যে তারাগুলো কিনা রাত্রে দেখবি কোনো কোনো তারা এত সেজে গুজে থাকে যে আমাদেরকে খুব ভালো লাগে, ঠিক না? লাগে না? ওইগুলো তারা কিন্তু আমরা বিজ্ঞানীরা নাম দিয়েছে বকমন্ডল, কুশ চিহ্নর মতো দেখতে, তারপরে এম এর মতো দেখতে, সপ্তর্ষি মন্ডলের মতো। তো এগুলো সম্বন্ধে আমরা জানবো, তো দেখতেও ভালো লাগে, বুঝতে পারলি? রাত্রেবেলা উঠবি, চিন্তা করবি, ইস, তারাটা কত মিটমিট করে জ্বলছে, কত সুন্দর, পাখির মতো আছে, কেউ এমের মতো আছে, কেউ সাতটা তারা, সাতটা তারা। তো সাতটা তারা যদি উত্তর আকাশে, কিন্তু সপ্তর্ষি মন্ডল কোথায় উঠে? উত্তর আকাশে। সাতটা তারা যদি উত্তর আকাশে একসাথে উঠে, সেটাকে আমি কি বলবো? সপ্তর্ষি মন্ডল। ঠিক আছে, কি বলবো? আচ্ছা, আর একটা এম অক্ষরের মতো, আমরা প্রথমে কি বললাম? সপ্তর্ষি মন্ডল। তারপরে এম অক্ষরের মতো, এই এম অক্ষরের মতো যেটা থাকে সেটাকে আমরা কি বলবো? ক্যাসিওপেয়া বলবো। কি বলবো? সেই তারার সংখ্যা, মানে এটাকে বলা হয় যে ওটাকে আমরা বলবো হ্যাঁ, এটা এম অক্ষরের মতো আমরা কি বলবো? আচ্ছা, আমরা কি বলছি? নক্ষত্র মন্ডল। ঠিক আছে, হ্যাঁ, তো নক্ষত্র মন্ডলের যে কাছাকাছি তারাগুলো একসাথে আমরা যোগ করে এক একটা ঝাঁকের মতো, এগুলোকে আমরা কি বলবো? নক্ষত্র মন্ডল বলবো। কি বলবো? নক্ষত্র মন্ডল বলবো। ঠিক আছে, তো নক্ষত্র মন্ডলে উত্তর আকাশে 7টি তারাকে একসাথে আমরা কি বলবো? বলবো সপ্তর্ষি মন্ডল। ঠিক আছে, আমরা কি বলবো? নক্ষত্র মন্ডল, নক্ষত্র মন্ডল। তো নক্ষত্র মন্ডলের উত্তর আকাশে, আছে উত্তর আকাশে, উত্তর আকাশে 7টা তারা একদম জ্বলজ্বল করে জ্বলছে, 7টি তারা আমরা কি বলবো? সপ্তর্ষি মন্ডল, সপ্তর্ষি মন্ডল। তো সপ্তর্ষি মন্ডল তোকে যদি বলে যে সপ্তর্ষি মন্ডল কোন আকাশে দেখা যায়? উত্তর আকাশে। কোন আকাশে? উত্তর আকাশে। হ্যাঁ, আর সপ্তর্ষি মন্ডলে কটা তারা থাকে? 7টি তারা থাকে। কটা তারা থাকে? 7টি তারা থাকে। ঠিক আছে, আর অন্যদিকে এটা উত্তর আকাশে আছে, আর অন্যদিকে এম অক্ষরের মতো একটা থাকে কি? ক্যাসিওপিয়া। হ্যাঁ, ক্যাসিওপিয়া। এম অক্ষরের মতো কে থাকে? মতো ক্যাসিওপিয়া। ঠিক আছে, ক্যাসিওপিয়া। ঠিক আছে, তো এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া। ঠিক আছে, আর একটা আছে যে ক্রুশ চিহ্নের মতো, মানে এই যে বক বক বা ক্রুশ চিহ্নের মতো দেখা যায়, সেটা হচ্ছে কি? বকমন্ডল। ক্রুশ চিহ্নের মতো কে থাকে? ক্রুশ চিহ্ন মানে এরকম থাকে, এরকম 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 তারাগুলো থাকবে, এখানে 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 এটা থাকবে। ক্রুশ চিহ্নের মতো, ক্রুশ চিহ্ন চিহ্নের মতো বকমন্ডল। ঠিক আছে, তো আমরা কি বললাম? উত্তর আকাশে সপ্তর্ষি মন্ডল, আর তার অন্যদিকে বা বিপরীতে এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া এবং ক্রুশ চিহ্নের মতো বকমন্ডল। ঠিক আছে, আচ্ছা, আর সুন্দর, সব থেকে সুন্দর নক্ষত্রপুঞ্জ যার নাম হচ্ছে কালপুরুষ। ঠিক আছে, মানে দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। তো তো এই যে সুন্দর সাহসী শিকারীকে? কালপুরুষ। ঠিক আছে, একদম সুন্দর, একদম সাহসী শিকারী হচ্ছে কালপুরুষ। আচ্ছা, এবার দিনের বেলায় তারাগুলো দেখা যায় না কেন? কেন দেখা যায় না দিনের বেলা তারাগুলো? ওরা কি থাকে না দিনের বেলা? থাকে তো অবশ্যই। আচ্ছা, রাত্রেবেলা আবার কেন দেখা যায়? দিনের বেলা দেখা যায়, রাত্রেবেলা কেন দেখা যায়? কারণ তখন সূর্যের আলো থাকে না। তখন তাহলে সূর্যের আলোর জন্যই দিনের বেলা আমরা তারাগুলো দেখতে পাই না। হুম, তারার সেই ছোট্ট আলোটা সূর্যের আলোর সাথে পাত্তা পায় না, এই জন্য আমরা দেখতে পাই না। দেখতে পাই না কার? এই তারার আলোগুলো। ঠিক আছে, ক্লিয়ার একদম। আচ্ছা, আরেকটা কোশ্চেন, যে আমরা যে রাতের বেলা এক ধ্যানে যদি তারাগুলো দেখি, তাহলে দেখবি তারাগুলো মিট 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 করে জ্বলে। অ্যাকচুয়ালি কি লাইটিং করে তারাগুলো? লাইটিং করে কি?
লাইটিং তো করে না। তারাগুলো মিটমিট করা হচ্ছে, কারণ হচ্ছে কি, যখন তারার আলোটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলো ভেদ করে আসে কিনা, তখন বায়ুমণ্ডলের যে স্তরে বিভিন্ন জলীয় উপাদান, ধুলোবালি, বিভিন্ন গ্যাস, এগুলো এগুলো ভেদ করে যখন আসে, তখন বেঁকে যায়, মানে তখন আহ আলোটা একটু এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই তারাগুলো মিটমিট করে চলে বায়ুমণ্ডলের জন্য। কার জন্য? কেন বায়ুমণ্ডলের জন্য করে? কারণ আকাশে তো আমাদের ট্রোপোস্ফিয়ার, আমরা স্তরগুলো পড়বো পরবর্তীকালে। এই স্তর ভেদ করে যখন আসে, স্তরে বিভিন্ন রকমের ধূলিকণা, জলকণা আছে, এগুলো যখন ভেদ করে আসে, তখন আহ তারাগুলো মিটমিট করে চলে। ঠিক আছে, তখন একটু ঝাপসা এবং মিটমিট করে চলে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, যে তুমি ধরে নাও ছাদে বসে আছো বাড়ি, তখন কটা তারা একসাথে গুনতে পারবে বলো তো? পারবে? একসাথে তুমি হাইস্ট যদি হয় 6,000টা তারা একসাথে গুনতে পারবে। কয়টা তারা? 6,000টা তারা। ঠিক আছে, আর যদি আরো ধ্যান দিয়ে দেখো, তো দেখতে পাবে আমাদের সুন্দর আকাশগঙ্গা মিল্কি ওয়ে। কি দেখতে পাবে? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। দুটো জিনিস তো 100% দেখতে পাবে, সেটা হচ্ছে কি, আহ ধ্রুবতারা আর সপ্তর্ষি মন্ডল। ধ্রুবতারা আর সপ্তর্ষি মন্ডল, ঠিক আছে, দুটো জিনিস অবশ্যই দেখতে হবে, ধ্রুবতারা আর সপ্তর্ষি মন্ডল অবশ্যই দেখতে হবে। এই ধ্রুবতারা জানিস? ধ্রুবতারা আগের দিনের এই নাবিকা তখন তো কম্পাস ছিল না, বা দিক নির্ণয় জিনিসটা সেরকম ছিল না, তো আগের দিনের নাবিকরা এই ধ্রুবতারাকে দেখেই দিক নির্ণয় করতো, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, এগুলো দেখেই আহ দিক নির্ণয় করতো আগের দিন নাবিকরা। কোন তারাকে? পরীক্ষা আসবে যে কোন তারাকে দেখে নাবিকরা নিজে নির্ণয় করতো, সেটা হচ্ছে কি, ধ্রুব তারা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, একটা আমাদের মনে কোশ্চেন আছে না, আমরা এত কিছু কেউ কি এই যে এত কিছু জানছি তারা সম্বন্ধে, লাল তারা, নীল তারা, তারপর নক্ষত্র মন্ডল, এটা এটা সেটা, তারপরে গ্রহ উপগ্রহ সম্বন্ধে জানছি, কোনটা কোনটা গ্রহ, কোনটা নক্ষত্র, এগুলো জানছি। এগুলো কি কেউ উপরে গিয়ে কি গুনেছিল, বা কিরকম জানলাম আমরা? তো নিশ্চয়ই তো কারণ আছে। ঠিক আছে, এটা জানার কারণ হচ্ছে কি, যে এই একটা যন্ত্র আছে যেটা হচ্ছে টেলিস্কোপ। এই টেলিস্কোপ যন্ত্রটা কি, দূরের জিনিসকে কাছে বড় করে দেখাবে। ঠিক আছে, দূরের জিনিসকে কাছে এনে বড় করে দেখাবে, এটা হচ্ছে টেলিস্কোপ। ঠিক আছে, তো টেলিস্কোপ যে কিরকম দেখতে হয় একটু বলে দিই সামান্য ছোট্ট করে রেখে। এই যে এরকম একটা গম্বুজের মতো থাকে, আর এখানে একটা পুরো মাস্তুল পিস্তলের মতো থাকে। ঠিক আছে, এখানে এসে একদম চোখ লাগিয়ে দেখতে হয়। এখানে দেখতে হয়। তো এই যে গোল করে যে যে এটা, এটাকে আমরা কি বলবো? মান মন্দির বলবো। কি বলবো? মান মন্দির। এটা বলবো মান মন্দির। এটার নাম হচ্ছে টেলিস্কোপ। নাম হচ্ছে টেলিস্কোপ। আর এটার নাম হচ্ছে গোল গম্বুজের মতো। আর এই যে গম্বুজের মতো, এটার নাম হচ্ছে কি, মান মন্দির। এটার নাম হচ্ছে কি, এটা কাচের, এই যে এটা থাকে কাছে, এটা কাচের থাকে। ঠিক আছে, গোলাকার গম্বুজ, কাচ লাগানো একটা বিশাল চোঙের মতো থাকে। হ্যাঁ, চোঙের মতো। হ্যাঁ, আর এটা হচ্ছে মান মন্দির। ঠিক আছে, ব্যাস হলো। আচ্ছা, এখান থেকে আজকে থেকে এখান থেকে তারপরে খুব ইন্টারেস্টিং গ্রহগুলো সম্বন্ধে আমরা জানবো। কোনটা গ্রহ কিরকম, কোনটা বড়, কোনটা ছোট, কোনটা তাপ বেশি, কোনটা তাপ নাই, কোথায় কোন গ্যাস আছে না আছে, এই টু জেড আমরা জানবো। ঠিক আছে, থাক।